জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারি নিয়ে নতুন দফায় প্রকাশিত নথিতে বিশ্বজুড়ে ক্ষমতাবানদের সঙ্গে তার সম্পর্কের পাশাপাশি ইসরায়েলের রাজনৈতিক ও গোয়েন্দা মহলের সঙ্গেও অস্বাভাবিক ঘনিষ্ঠতার ইঙ্গিত পাওয়া গেছে। প্রকাশ হয় এফবিআইয়ের স্মারক, ইমেইল ও তার আইনি সুরক্ষার ধারাবাহিকতায় প্রশ্ন জোরালো করেছে। অ্যাপস্টেইন কি ইসরায়েল ও তার গোয়েন্দা বলয়ের ছায়ায় ছিলেন? শুধু একজন ভয়ঙ্কর যৌন অপরাধী হিসেবেই নয়, একালের ক্ষমতা, ধনসম্পদ ও প্রভাবের অন্ধকার জগতের প্রতীক হয়ে উঠেছিলেন অ্যাপস্টেইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছাড়াও অনেক বিলিয়নিয়ার ও রাজ পরিবারের সদস্যের সঙ্গে অ্যাপস্টেইনের সম্পর্কের বিষয়টি আগেই নথিভুক্ত হয়েছে। তবে এ যাত্রায় প্রকাশিত নথিপত্র ইসরায়েলের রাজনৈতিক, গোয়েন্দা ও কূটনৈতিক অভিজাতদের সঙ্গে অ্যাপস্টেইনের অস্বাভাবিক ঘনিষ্ঠতার ওপর নতুন করে আলো ফেলেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। অ্যাপস্টেইনের নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে সস্ত্রীক এহুদ বারাক। 2013 থেকে 2017 সালের মধ্যে এহুদ বারাক ও তার স্ত্রী নিলি প্রিয়েল একাধিকবার নিউ ইয়র্কে অ্যাপস্টেইনের অ্যাপার্টমেন্টে অবস্থান করেছেন। এহুদ বারাক 2003 সাল থেকে অ্যাপস্টেইনকে চেনেন বলে স্বীকার করেছেন। এমনকি 2008 সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে যৌনকর্মে বাধ্য করার অপরাধে অ্যাপস্টেইন দণ্ডিত হওয়ার পরও তার সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে এহুদ বারাক কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা বা দেখার কথা বারবার অস্বীকার করেছেন। কিন্তু অ্যাপস্টেইন একজন নিবন্ধিত যৌন অপরাধী হওয়ার কয়েক বছর পরও তাদের নিয়মিত যোগাযোগ জনমনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। এফবিআইয়ের স্মারক ও মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগ। 2020 সালের একটি এফবিআই স্মারকে বিস্ফোরক সব তথ্য পাওয়া গেছে। মার্কিন নির্বাচনে বিদেশি প্রভাব নিয়ে তদন্তের সময় তৈরি করা ওই স্মারকে এক গোপন সূত্রের বরাতে দাবি করা হয়েছে অ্যাপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন এবং ধারণা করা হয় মোসাদের একজন নিয়োগকৃত এজেন্টও ছিলেন তিনি। স্মারকে আরও বলা হয় অ্যাপস্টেইন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন এবং বারাক ক্ষমতায় থাকাকালে অ্যাপস্টেইন তার অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন। অ্যাপস্টেইন সংশ্লিষ্ট নথিপত্রের অংশ হিসেবে এ সপ্তাহে এই স্মারকও প্রকাশ করা হয়। যদিও এই স্মারক কোনো বিচারিক রায় নয় এবং গোপন সূত্রের ওপর নির্ভরশীল, তবে এটি এফবিআইয়ের দাপ্তরিক নথিতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয় প্রমাণ করে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও এহুদ বারাকের সঙ্গে অ্যাপস্টেইনের সম্পৃক্ত থাকার অভিযোগ যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল। অ্যাপস্টেইন ও বারাকের মধ্যে ইমেইল চালাচালিতেও মোসাদের প্রসঙ্গ উঠে এসেছে। এফবিআইয়ের নথিপত্র অনুযায়ী সাবেক ফেডারেল কৌশলী আলেকজান্ডার অ্যাকোস্টাকে বলা হয়েছিল অ্যাপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার লোক। অ্যাকোস্টা প্রকাশ্যে দাবির সত্যতা নিশ্চিত না করলেও এটি বছরের পর বছর ধরে চর্চিত হয়ে আসছে। উল্লেখ্য, 2008 সালে কৌশলীরা অ্যাপস্টেইনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেন, ফলে তিনি ফেডারেল মামলার হাত থেকে রেহাই পান। ওই মামলায় তার আজীবন কারাদণ্ড হতে পারত, তবে তা না করে তাকে 18 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অ্যাপস্টেইনকে প্রতিদিন 12 ঘন্টা, সপ্তাহে 6 দিন অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়। 13 মাস পর তাকে প্রবেশনে মুক্তি দেওয়া হয়। মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয় অ্যাকোস্টা এমন একটি চুক্তি করেছিলেন যেন অ্যাপস্টেইনের অপরাধের প্রকৃত মাত্রা চাপা পড়ে এবং আরও ভুক্তভোগী বা প্রভাবশালী জড়িত ব্যক্তিদের খোঁজে এফবিআইয়ের তদন্ত বন্ধ হয়ে যায়। পত্রিকাটি একে শতাব্দীর অন্যতম সেরা বিতর্কিত চুক্তি বলে উল্লেখ করে। কূটনৈতিক হাতিয়ার হিসেবে ইসরায়েল। ইমেইলগুলো থেকে আভাস পাওয়া যায় অ্যাপস্টেইন ইসরায়েলকে শুধু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং ভূরাজনৈতিক হাতিয়ার হিসেবেও দেখতেন। একটি বার্তায় অ্যাপস্টেইন দাবি করেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন তিনি, তবে ভারত সরকারের দাবিকে উড়িয়ে দিয়েছে। অন্যান্য নথি অনুযায়ী অ্যাপস্টেইন ইসরায়েলি কর্মকর্তা, উপসাগরীয় প্রভাবশালী ব্যক্তি ও পশ্চিমা ক্ষমতাধরদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের মধ্যস্থতা করার চেষ্টা করতেন। নথিতে তাকে এমন এক অনানুষ্ঠানিক মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করা হয় যিনি প্রচলিত কূটনৈতিক চ্যানেলের বাইরে কাজ করতেন। কেন অ্যাপস্টেইন কাণ্ডে ইসরায়েল গুরুত্বপূর্ণ? অ্যাপস্টেইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অন্য সব প্রভাবশালীর তুলনায় আলাদা, কারণ এটি ছিল কয়েক দশকের ধারাবাহিক সম্পর্ক। অফিসিয়াল নথিতে বারবার মোসাদের নাম আসা ও অ্যাপস্টেইনের আইনি সুরক্ষা পাওয়ার বিষয়টি একটি বিশেষ প্যাটার্ন তৈরি করেছে। কোনো আদালত এখনও প্রমাণ করতে পারেনি যে অ্যাপস্টেইন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেছেন। তবে নথিপত্র, ইমেইল ও স্মারকের স্তূপ একটি সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে অ্যাপস্টেইন একা ছিলেন না, বরং গোয়েন্দা সংস্থা, অর্থ ও রাজনৈতিক ক্ষমতার একটি সুরক্ষিত বলয়ের ভেতরে ছিলেন। তাই লাখ লাখ পৃষ্ঠার নথি এখন জনগণের সামনে আসার পর মূল প্রশ্নটি আর এটি নেই যে অ্যাপস্টেইনের শক্তিশালী বন্ধু ছিল কিনা, বরং প্রশ্ন হল
ইসরায়েলি গোয়েন্দা সংশ্লিষ্টতাই কি তার অপরাধগুলো এতকাল আড়াল করে রেখেছিল? নিউজ ডেস্ক, দুতিয়াল।